স্বামী যখন সালাম দিলেন, ইব্রাহিম যায়া সালাম দিল, মা হাজেরা নিজেও সালাম দিয়ে উত্তরটা নিয়ে বললেন আলহামদুলিল্লাহ। আপনি আসলেন হুজরায় আইবেননি? দেখলেন ওই ভাঙ্গা খেজুর পাতাগুলো দিয়া একটা ছোটের ঘর বানায়া, ওই ঘরের মধ্যে ইসমাইল জবিউল্লাহ শুয়া রইল। ওর ইসমাইল নবীর চেহারার দিকে যেই মাত্র ইব্রাহিম নবী তাকাইছিরি, কি চোখের পানি ফালাইব না জবাইয়ের কথা বাপরে। ইসমাইল জবিউল্লাহ শুয়া রইলেন, ইব্রাহিম নবী যায়া কুফলে সুমা দিয়া কইল, আখিরি নবীর বংশের বাদী ইসমাইল রে। কারণ ইসমাইল নবীর বংশ থেকে আমার নবী, ইসমাইল নবীর বংশ থেকে আমার নবী। খেয়াল করবেন, কুফালে ওই যে নবীর নূর মোবারক সাজাইয়া দাও, সাজাইয়া দাও। সুন্দরভাবে সাজাইয়া রওনা দিলেন। শট করে দেই, শয়তান আইসা হাজারারা কইল, জানুনি ফাললো না, ধরলো না, খাবাইলো না, কষ্ট করে ফলা ফালছ। তোমার ইব্রাহিম কই নাই, তোমার ছেলের জানুনি গো কই নাই, এটারে জবাই করব। মা হাজারা কয়, বুঝ জ্বালাইছি আমরা তো জায়গা হুজুর, বালা হুজুর না। সঙ্গে সঙ্গে বলা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান থেকে মা হাজারায় আল্লাহর দরবারে আশ্রয় চাই। ইবলিস শয়তান রে শোনা রাখ, আমার স্বামী যদি আমার পুত্ররে জবাই করতে নাই রে, আমার অসন্তুষ্ট হওয়ার কারণ নাই রে। আমি জানি আমার স্বামী আল্লাহর ইশারা ছাড়া কাজ করবে না। হাই রে, এবার স্ত্রীর কাছে জোতার বাড়ি খায়া শয়তান রওনা দিল। ইসমাইলের কাছে গেলেন। ইসমাইল জবিউল্লাহ ফিসে ফিসে যায়, ইব্রাহিম নবী আগে আগে যায়। এবার ইসমাইল কয়, কিরে জানোস নি রে, তোরে কই নাই রে। কয়, জানার দরকার নাই। আরে শুইনালো তোর বাবার পকেটে তাবারও এটা সেটা না রে, বড় চুরি রাখছে রে। একটু সামনে গিয়া তোরে জবাই করব। কেমনে রে বাপ হয়েছে রে জবাই করব, তোরে ফালে না, তোরে খাবায় না। ও ইসমাইল রে, ভাই গাজা তোর দে। ইসমাইল একটা মুস্কি হাসে দিয়া কয়, শয়তান আবার কি করব? কয়, জবাই করব। কয়, আলহামদুলিল্লাহ আমি ইসমাইল রাজি রে, রাজি রে। আরে শুই না রোগ, ইব্রাহিম যদি ইসমাইলে জবাই করতে যায় রে, হয়তো মাওলার সবচাইতে বড় পরীক্ষা আমার আব্বারে, পরীক্ষায় ফেল হইতে ইসমাইল দিতাম না রে। হাত তুলে বলুন আল্লাহু আকবার। পাহাড়ের উপরে যায় আদর সন্তান এখন কেমনে কইব তোর জবাব করে, কসর মসর করে ইসমাইল কাব্বা কসর মসর লাগতো না। আমি জানি গো আমার জবাই করবেন, আমি রেডি। আব্বা আপনার রুমালটা দাও। রুমালটা বাবার থেকে লয়া নিজে বাবার চোখে বাইন্দা দিল। বাইন্দা দিয়া বলে, আব্বা আদরের সন্তান, মায়া যদি লাগে, যদি তরবারি চালাইতে দেরি হয়, হয়তো মাওলার প্রেম থেকে সইরা যাবো। না না, সরা যাবে না। সন্তান গেল শুইয়া। ইসমাইল ইব্রাহিম যখন এবার ছুরি চালাইবে, মনে রাখবেন এই পৃথিবীতে জিবরাইল হাজার হাজার লক্ষ লক্ষ বার আইল, কিন্তু জিবরাইল 3 বার সবচাইতে দ্রুত এই পৃথিবীতে আসলো। 1 নাম্বার হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইউসুফ নবী রে। ওনার ভাইরা মিলিয়া যখন ষড়যন্ত্র কইরা কুফে ফালাইয়া দিবে রে, যেই মাত্র কুফে ফালাইয়া দিল, আল্লাহ কয়, জিবরাইল একটা দৌড় দে রে, আমার ইউসুফ রে কুফে ফালাইয়া দিছে রে। পানিতে লাগবার আগে আমার ইউসুফ রে তোমার নবীর ফাঁকার মধ্যে লইয়া লও। 2 নাম্বার হলো উহুদের ময়দানে। ওই উহুদের ময়দানে যখন আমার নবীকে বেঈমানরা তীর মারল রে, তীর যখন আস্তে আস্তে রাসূলে পাকের হেলমেট মোবারকটা ভেঙে, 2টা কড়া ভেঙে, দাঁত মুবারকে আঘাত করে দাঁত মুবারকগুলো সরাইয়া দিল। রক্ত মুবারক, খুর মুবারক বের হওয়া লাগলো রে। আমার নবী
গর্তের মধ্যে পইরা গেল। আল্লাহ কয় জিবরাইল রে, হাবিবুল্লাহ রে, খুর মুবারক জ্বরে রে সহ্য হয় না, একটা দৌড় দিয়া যা রে বন্ধু, খুর মুবারক দাড়ি বাইয়া পড়ে রে, জমিনের মধ্যে ফললে এই জমিনে আর সবুজ গাছ গাছালি হইতে দিতাম না। 3 নাম্বার হলো ইব্রাহিম খলিলুল্লাহ যখন পুত্র সন্তানকে জবাই করবে, ছুরিটা উঠাইছে রে, আল্লাহ কয় ও জিবরাইল, এই যে ছুরিটা উঠাইছে রে, ইসমাইলের গলাতে লাগবার আগে আগে দৌড় দিয়া যাইবা জান্নাতে, জান্নাতে যায়া একটা দুম্বা লইবি, ইসমাইলে সরায়া ওই দুম্বাটা দাবাই করে দিবি, আর আমার ইব্রাহিম রে চিৎকার মাইরা কয়া দিবি খলিলুল্লাহ। ওই সময় কইছি খলিলুল্লাহ। খলিলুল্লাহ শব্দের অর্থ হলো আত্মত্যাগ, পরীক্ষা দানকারী। এত বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে, এটার নাম হলো খলিলুল্লাহ। আর আমরা আল্লাহর ভাইয়া গেছি এত সোজা, শুধু এই কথাটা বলে গেছি, বুঝবেন যে আমার এলাকার ছেলে আমরা কি বোঝায় গেছে। এবার ইব্রাহিম নবী পট্টি বান্দা তরবারিটা লাগাইয়া দিছে রে, রক্ত তো বের হয়, জবাই তো হয়, সন্তানের মায়া। এবার বিনয়া বিনয় ইব্রাহিম কান্দে, পট্টি খোলে নাই। জিবরাইল আয়েশা সালাম দিল, আর পট্টি খুইলা আলাম, দেখলো জিবরাইল। জিবরাইল কয় ও ইব্রাহিম নবী শুনে রাখেন গো, ইব্রাহিম খলিলুল্লাহ, খলিলুল্লাহ, খলিলুল্লাহ। পাশে দাঁড়ায়া ইসমাইল স্লোগান দেয় খলিলুল্লাহ। জিবরাইলে কয় জোরে কও, ইসমাইল কয় খলিলুল্লাহ, ইসমাইলে কয় বড় জোরে কও, জিবরাইল কয় খলিলুল্লাহ। কিরে আমার ইসমাইল দে দাঁড়ায় রইল, জবাই হইল কে রে? কই দুম্বা জবাই। ওরে ইব্রাহিম নবী আইতে আইতে কই আইছো, আমার আল্লাহ তোমার আপনার প্রতি রাজি হয়ে গেছে, এখন পরীক্ষা দিয়ে আপনার উপাধি দিল খলিলুল্লাহ। তাহলে কতটা পরীক্ষার পরে টাইটেল হলো খলিলুল্লাহ। মুসা কালিমুল্লাহ কথা বলতে বলতে আল্লাহ কয় কালিমুল্লাহ। হায় রে, সবাই দুনিয়াতে আয়া টাইটেল পাইল, আর আপনি আর আমি কোন নবীর উম্মত রে, এখনো দুনিয়াতে আসেন নাই রে। আদম নবী গন্ধব খায়া জমিনে আইলো 350 বছর। এবার কান্নাকাটি করার পর হঠাৎ করে কয় ও মালিক, তোমার আর সোয়াজিমের গায়ে গো একখানা নাম লেখা আছে, ওই নামের অবলিক হলো, ওই নামের টাইটেল হলো হাবিবুল্লাহ। জবানে বিশাল আল্লাহ পাক করে হাবিবুল্লাহ শান শুনে আপনি আল্লাহ বলতে পারবেন। ঈশ্বর বলছে মাহফিলে কাজ হয় না কেন? এই কারণে যেখানে আল্লাহ নবীর শান হবে ওখানে আপনার বুকটা বন্ধ থাকে। আমরা মুসলমান যে কত অধপতনে চলে গেছে বুঝেন কিছু? শয়তান কিভাবে আকর্ষণ করতে আছে। আদম বলছে ওই নামের উসিলায় মাফ করো। আল্লাহ ক 350 বছর আগে যদি কইতি রে, ওই দিনে মাফ কইরা দিতাম। ও বন্ধু, বন্ধু রে, সব নবীরা টাইটেল ফাইল ভরে, নবী এখনো আসে নাই, আমার আল্লাহ আগেই লাইখা দিল আমার হাবিবুল্লাহ। আমরা হলাম ওই হাবিবুল্লাহর উম্মত রে। এই জন্য সবাই জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওই হাবিবুল্লাহর উম্মত হইয়া আমরা খুশি না বেজার? কারা কারা বেজার হাত তোলেন। আল্লাহ রাই তৈলে ডরাই। কিছু লোক আছে হার রায় তো না কান্দা শেষ, সকালবেলা আবার বিড়ি শুরু। কি রাত না তুই কানলি, তবা করলি, সকালবেলা আর দূর। ও আল্লাহ রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয় সবে বইলা হালাই। দিনে রাইতে তোমার বান্দার খুলবে যেন পাই, দিনে রাইতে তোমার
তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ রাই তৈলে ডরাই রাত পোহাইলে ডরব সবে বইলা যায় তুমি খালেক আমরা বান্দা এই ববেতে আমরার কি আর সাধ্য হওয়াছে বুঝিব তোমারে করজোরেতে এই গুনাহগার তোমার জান্নাত চাও আল্লাহ করজোরেতে এই গুনাহগার তোমার জান্নাত চাই আল্লাহ রাই তৈলে ডরাই জবান খুলে বলুন আল্লাহু আকবার কষ্ট গেছে আপনাদের একটা টপিক করলাম আর একটা টপিক ওলি আল্লাহর দরবারে নিয়ত করে আসা যায় আছে না নাই আসলেন আল্লাহর কাছে চাইবেন না ওলির কাছে চাইবেন হো সময় আসেনি আর বুঝলে তোমরা হো বন্ধুরে এবার আসুন সূরাতু আল ইমরান থেকে আমরা বললাম আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাবেশ সাহেব আছেন আমার ভুল হইতে পারে কয়ে দিয়ে আমি হাবেশ সাহেব নাম ইত্তাকুল্লাহ ও ঈমান ও যারা ঈমানদার তোরা শোনো মুসলমানদেরকে কয় না সব মুসলমানরা জান্নাতি না কিন্তু সব ঈমানদারেরা জান্নাতি কথা বলে ঠিক না বেটে কেন কয় মুসলমানের সাইনবোর্ড লাগায়া বোমা মারবি মুসলমানের সাইনবোর্ড লাগায়া মুসলমানের ক্ষতি করবি আল্লাহ কয় এই জন্য ডাক দেই না যারা ঈমানদার তারা কখনো মুসলমানের ক্ষতি করতে পারে না ওষুধ খাইতে পারে না ঘুষ খাইতে পারে না ও ইমানদারেরা শুন তোমাদেরকে বললাম ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ওরে শরীয়তের মাসালা আলেমরা আছেন ইত্তাকুল্লাহ যারা মানবে শরীয়তের ফরজিয়ত সব কিছু এই জায়গার মধ্যে ইত্তাকুল্লাহর মধ্যে যেমন যারা আল্লাহকে ভয় করবে আল্লাহকে ভয় করার মানে চোখের তলে ফলে থাকা না আল্লাহকে ভয় করা মানে 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহকে ভয় করা মানে রোজা রাখা করা বাপ মার সেবা করা এরপরে আমার আল্লাহ বললেন শুনে রাখো ওয়াকুনু মাআস সাদিকিন তোমরা সাদিকিনদের অন্তর্ভুক্ত হইয়া যাও এই জন্য তো আমরা পীর মাশায়েখের দরবারে যাই এই জন্য তো আমরা ওলি আল্লাহর দরবারে যাই কারণ আমার সিলেবাসটা ধরলাম ওই সিলেবাস কর্মের ক্ষেত্রে শয়তান ফদে 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 আমারে ধোঁকা দিব ওই শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য একজন মুরব্বির কাছে যাই কথা বলুন ঠিক না বেঠি হাইরে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের মধ্যে ইমাম ওনার স্ত্রীর নাম হলো হান্না প্রতিদিন 3 বেলা খাবার লইয়া যায় বাড়ি থেকে খাবার লইয়া যায় কোথায় বাইতুল মুকাদ্দাসের মধ্যে স্বামীর জন্য বন্ধুরে ইমরান নবীরও 80 বছর হইল এর ঊর্ধ্বে হইয়া গেল সন্তান হয় নাই মহিলাটার বার্ধক্য চলে আসলো বার্ধক্যকালে বার্ধক্য বোঝেন মহিলাটা সন্তান প্রসবের টাইম তার ওভার হইয়া গেল হাইরে ইমরান নবীর জন্য খাবার লইয়া গেছে রে যাওয়ার পথে প্রচন্ড রৌদ্রের কারণে এটা কোরআন কারিমের তাফসীরটা খুলে পাবেন 7-8 নাম্বার পৃষ্ঠা থেকে 7-8 নাম্বার আয়াত থেকে তাফসীরটা পড়বেন দেখবেন এই কোরআনে এই কথাগুলো উল্লেখ আছে বন্ধু এবার একটা গাছের তলে গো হান্না বিনতে ফাকুজ ওই গাছের তলে একটু আরাম করলেন ক্লান্ত হইয়া গেল একটু আরাম কইরা আবার যাইবেন খানা লইয়া যেই মাত্র আরাম করতে শুইল গো গাছের উপরে দেখে একটা শালিক পাখি বাসা বানায়া ডিম পাইরা বাচ্চা ফুটাইলো কিছুক্ষণ পরে আইসা দেখে বাচ্চারে আদার খাওয়ায় বাচ্চা হা করে শালিক পাখি আদার খাওয়ায় রে ইমরান নবীর স্ত্রীটা ভালোভাবে লক্ষ্য করলেন তাকায়া রইলেন ওরে মা শালিক পাখি যখন আসে রে ওরে বন্ধু
ওই বাচ্চাটা কিসির মিসির আওয়াজ করে রে। এবার কিসির মিসির আওয়াজ, হান্নার গেল ঘুমটা ভাঙ্গা, শালিকে খাবার দিল। ওই বাচ্চাটা হা করলো, আবার চলে গেল, আবার আসলো। হান্না দু নয়নের পানি সাইরা কান্না শুরু করলো। ওই জায়গায় মালিকের দরবারে গড়াইয়া গড়াইয়া কানছে রে, আর হাত তুলল রে মালিক। ছোট্ট একটা শালিক পাখি কি সুন্দর রে, তার বাচ্চারে খাবার দেয় রে। তুমি আমার বার্ধক্য হয়ে গেছে রে, তুমি আল্লাহ চাইলে এই বার্ধক্য বয়সে আমি হান্না ইমরান নবীর গর্বে, ইমরান নবীর ঘরে একটা সন্তান দিয়াও হান্না আর ইমরান নবীর কলিজাটা ঠান্ডা বানাইতে পারো। আমি হান্নায় কথা দিলাম রে মালিক, আমারে যদি একটা সন্তান দাও, সন্তানটা বাইতুল মুকাদ্দাসের জন্য ওয়াকফ করে দিলাম। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? তোরা গল্প বলে তো সমস্যা, কোরআন থেকে কথা বলে অসুবিধা আছে? এটা কোরআন থেকে কথা, এটা কোরআনের তাফসীর। অনেকে দেখবেন এটি ভালো লাগতো না, হুতি কইলে ভালো লাগবে। এটা কোরআন থেকে তাফসীর, শিক্ষিত লোকেরা বুঝতে পারবেন। সূরাতুল আল ইমরান। এবার তাহলে প্রথম কথা বললাম কি, আমি নবীর উম্মত, আমার পজিশন ছোট না, অর্থাৎ ওই নবীর উম্মত হিসাবে আমার সেই মর্যাদা ধরে আমাকে নামাজ পড়া লাগবে। কথা বলো ঠিক না বেঠে? ও আজকে মাহফিলের সবাই একটু বসেন, আপনারা বসেন। হেলায় হেলায় কার্য নষ্ট রে, ঠিক নিও হরস নষ্ট গাঁটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, আর নারী নষ্ট বাজারে রে, ঠিক নিও ফান্সরোটে পয়সা নষ্ট, যুবক নষ্ট ডাইলে, আর কুসমাজে গ্রাম নষ্ট, খাদক নষ্ট সুদে, আর কলেজের সামনে ঘুরিয়া ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়ায় বধূ নষ্ট, ঠিক নিও অতি মায়ায় বউগা নষ্ট, ধুলায় নষ্ট চুল রে। ঘরে বউরে বেশি আদর করলে কি হয় আর কি, বান্দরের মতো কান দৌড়ে। আজকের মাহফিলে সভারত্ন শেখ শাহাদ আলহাজ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব পীর সাহেব কেবলা শাহপুর দরবার শরীফ, জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম ফারুকী, সহসভাপতি ডাক্তার মোহাম্মদ আজম বাবলু, মেহমান গুরুত্ব নাই, মৌলানা মুফতি রাশিদুল হাসান আল কাদেরী, হযরত মৌলানা আবুল কালাম আজাদ, হযরত মৌলানা মুফতি মোহাম্মদ শরীফুল ইসলাম মামুন ভোলা, হাফেজ মৌলানা আবু কৌসার রায়হান দুলালী সহ হাফেজ মৌলানা জাকির হোসেন, হাফেজ মোহাম্মদ সাদাত হোসেন, হাফেজ মোহাম্মদ সাইমন পরিচালনায়, সার্বিক তত্ত্বাবধানে বিল্লাল হোসেন পাটোয়ারি সাহেব। সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। সবাই একটু বসেন কষ্ট করে। এই ছেলে শুন দিয়া, এই জন্য বাবা খেয়াল করুন, 1 ঘন্টা হাতে টাইম, মনে তো আসেনি আমরা। ওলি আল্লাহর দরবার বড় আদবের দরবার, আল্লাহর দরবারে শুকর আদায় করি রে। এই জন্য শুকর, আল্লাহ আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা ইহুদি বেঈমান না বানায়া, আল্লাহ আমারে মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা বানাইছে। এই জন্য সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আর শুকুর আমার আল্লাহ চাইলে আপনারে আমারে আদম নবী, সুলাইমান নবী, দাউদ নবী, ইদ্রিস নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, ঈসা রুহুল্লাহর উম্মত বানাইতে পারত রে।
আমার আল্লাহ ওই নবীদের উম্মত না বানায়া আমারে বানাইলেন হাবিবুল্লাহর উম্মত রে। যে নবীর উম্মত হওয়ার লাইগা অন্যান্য নবীরা পর্যন্ত দেওয়ানা, আমি ওই নবীর উম্মত রে। আমি বড় গর্ব লাগে, আমি বলতে পারি আমার নবী শেষ নবী, আমার নবী খাতামুন নবী, আমার নবী হলেন শ্রেষ্ঠ নবী। অন্য অন্য নবীদের লোক কাউকে আল্লাহ বললেন কালিমুল্লাহ, কাউকে বললেন রুহুল্লাহ, কাউকে বললেন খলিলুল্লাহ, হাইরে কাউকে বললেন সফিউল্লাহ। কিন্তু আমার আপনার নবীর টাইটেল তো সাধারণ কেউ নয় বন্ধু। শুধু এই কথাটা বইলা যায়, ধর্মের প্রতি মায়া নাই, এই জন্য মুসলমান জায়গায় জায়গায় অধপতন। কথা বলুন ঠিক না বেঠি? কিন্তু তুমি যে মুসলমান, আল্লাহর কোরআন বলল ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রেন্টেড ধর্ম হলো ইসলাম। কথা বলে ঠিক না বেঠি? ওর ইসলাম ধর্মের নামই হলো মায়া রে, ইসলাম ধর্মের নামই হলো দয়া, কৃপা, ভালোবাসা। সুখে দুঃখে একজন ভাই আরেকজন ভাইয়ের পাশে থাকার নামই হলো ইসলাম। কথা বলুন ঠিক না বেঠি? এই জন্য বাবা কেন বললাম, যেমন নবীরা টাইটেল পাইল দুনিয়াতে আসার পর কর্মের মাধ্যমে টাইটেল পাইল কালিমুল্লাহ। কারণ আল্লাহ পাক নবীদেরকে শিশুকাল থেকে আকল দিল, শিশুকাল থেকে আকল দিল। কারণ নবীরা হলো আন্নাবিয়্যু মাসুমুন, নবীরা হলো নিষ্পাপ। আর আমাদের সমাজের বাচ্চারা 10-12 বছর পরে আস্তে আস্তে করে আকল হয়, কিন্তু নবীদের আকল জন্মের পর থেকে আকল। যেমন মুসা কালিমুল্লাহকে তা ফেরাউন যখন আগুনের পরীক্ষায় ফেলাইল, সোয়ার যে মাসছে তার গালের মধ্যে একদিকে ফুল রাখলো, আরেক দিক দিয়ে আগুন রাখলো। মুসা নবী ফুলের দিকে যায়, আল্লাহ কয় জিবরাইল রে, ফুলের দিকে গেলে আমার মুসারে তো ওই পাগলায় মাইরা লইব, যায়া যা আমার মুসার হাতটা আগুনের মধ্যে লাগাইয়া দে। ওরে বাচ্চারা দেখবেন, ছোট বাচ্চারা যেগুলো হাতে ধরে ওইটা আবার মুখে দেয়, মাটি হোক গু হোক গোবর হোক, হাতে ধরলে মুখে। কথা বলা ঠিক বেঠে? মুসা কালিমুল্লাহ হাতটা দিয়ে আবার মুখেও লাগাইয়া দিল। এই জন্য ওনার শব্দ অস্পষ্ট হইয়া গেল। আল্লাহ মুসা নবীর সান্ত্বনা দেওয়ার লাইগা কয়, তুমি আর মানুষে আপনার ভাষা বুঝো না বুঝো, ওরে কালিমুল্লাহ তো এই যে ঠোঁটের মধ্যে আঘাত পাইছো, এই জন্য আমি আল্লাহ তোর ভারে আইনা আইনা গো স্বয়ং খোদা তোমার লগে গল্প করছি রে মুসা। আল্লাহু আকবার। এই জন্য মুসার নাম কালিমুল্লাহ। শুধু এটা বলে যাই আমি কোন নবীর উম্মত। আর ওই নবীর উম্মত এত পজিশন হওয়ার পরেও ধর্মের প্রতি মায়া নাই। নবী সাফায়াত করবেন সত্য, কিন্তু খাসালতের কারণে আগে তো জুতার বাড়ি খেয়ে জাহান্নাম, যায়াম সামনে কেমনে? কথা বলা ঠিক না বেটে? এই জন্য ভাই শরীয়তের ছোট্ট একটা আমল, যেমন এশার নামাজের সর্বশেষ 2 রাকাত নফল আছে না নাই? আচ্ছা, আমি যদি এই 2 রাকাত নফল জীবনও না পড়ি, আপনি আবার গুনাহগার বলতে পারবেন? আমি যদি নফল না পড়ি, আপনি আবার গুনাহগার বলতে পারতেন? হ্যাঁ, ফললে সওয়াব। না বললে আমারে গুনাহগার বলতে পারবেন না। ফললাম না এক হিসাব, কিন্তু আমি যদি এই 2 রাকাত নফলকে মস্কারি করি, ঠাট্টা করি, ইমান থাকবো নি? কথা বলে ইমান থাকবো নি? তো শরীয়তের আমলটা ছোট হোক, কিন্তু অমর্যাদা করা যাবে না। এই মাহফিলগুলো একটা শরীয়তের সৌন্দর্য। আসতে পারেন আর না পারেন, কিন্তু অন্তত বাড়ির মানুষগুলো তো হক আদায় করা দরকার। তাহলে আমার মূল উদ্দেশ্য, আমরা আখিরি নবীর উম্মত, আমাদের পজিশন আছে, কিন্তু আমরা খাসালতে কোথায় গিয়ে পড়লাম? উঠে আসা দরকার আছে না নাই? কথা বলা আছে না নাই? শুধু এই দিকে চিন্তিত করে চলে যাবো। আল্লাহ পাক কবুল করো, সকলে বলুন আমিন। এই যে কেন বললাম, মুসা নবী কথা বললেন, আল্লাহ উপাধি দিলেন কালিমুল্লাহ।
ওরে ইব্রাহিম নবীর আল্লাহ উপাধি দিলেন খলিলুল্লাহ, ঠিক না ঠিক? আদম নবীর উপাধি দিলেন সফিউল্লাহ। সকল নবীরা টাইটেল পাইল দুনিয়াতে আসার পর কর্মের মাধ্যমে। বাবারা থাক, খেয়াল করবেন। সব জ্বালাইছে। মুসা নবীর কালিমুল্লাহ, ইব্রাহিম নবী পেলেন খলিলুল্লাহ। আমরা আখিরি নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত। আমাদের দাম আছে না নাই? কথা বলুন, আছে না নাই? হিসাব তো মিলাতে পারলাম না, কারণ আদম নবীর উম্মতেরা সর্বনিম্ন হায়াত পাইলে 500 বছর, 400 বছর, 300 বছর, 200-এর নিচে না। এরা আঙ্গমতো এত বাটপারও আসিল না, এত বুঝতো না যে ইবাদতগুলো যেই নবীর আমলে নির্ধারণ ছিল ওই ইবাদতগুলো করত। দিনের অধিকাংশ সময় রমজানের রোজা রাখত, জিহাদ করত, এরা বন্দেগীর মধ্যে থাকতো। ওরে এরা শ্রেষ্ঠ না, আর আমরা মাত্র হায়াত পাইম 60-70 বছর। এর মধ্যে 10 বছর শিশুকালে, 10 বছর যাবে কর্মস্থলেরই, আবার 10 বছর যাবে বুড়া কালে। তাহলে আমার ইবাদতের টাইম থাকে মাত্র 30 বছর। এর মধ্যে 5 ওয়াক্ত নামাজ খবর নাই, খবর নাই। আমরা কেন দামি হলাম? দামি হওয়ার কারণ আছে রে, কারণ অন্য নবীদের আমলে আমল ছিল রে, বোনাস ছিল না রে। আর এই নবীর আমলের উম্মতেরা কোরআন পড়বি একবার, আমার আল্লাহ অন্যদিন সওয়াবে দিবে 10 বার। এই নবীর উম্মতেরা রমজানে কোরআন পড়বি একবার রে, আমার আল্লাহ কয় কমপক্ষে 70 গুণ বাড়ায়া সওয়াবেরই। এই নবীর উম্মতেরা সবে কত রাতে মাত্র বন্দেগী করবি 1 রাত। আমি আল্লাহ কইলাম তোর 1000 মাসের চাইতে ইবাদতের মূল্য রে। জবান খুলে বলি আল্লাহু আকবার। এই বোনাসের কারণে আমরা দামি। আর আমরা যে আমার নবীর টাইটেল কেন হলো? যেমন ইব্রাহিম খলিলুল্লাহ, খলিলুল্লাহ হলো টাইটেল। কেন টাইটেল? ইব্রাহিম নবী পরীক্ষা দিলেন বড়। কষ্ট হতেছে আপনাদের? শুধু খেয়াল করেন, এই মুহূর্তে অনুবাদ চলবে না, শুধু আল্লাহ প্রতি ধর্মের প্রতি একটু মায়া আনেন, শেষ। ইব্রাহিম নবী 80 বছর হইল, মা সারার সঙ্গে সংসার, কোনো সন্তানাদি হয় না, ঠিক না? ঠিক। হাইরে আরেকজন পয়গম্বর ছিল, হযরতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সূরাতু আল ইমরান খুলে দেখবেন। বন্ধুরে বন্ধুরে, এটা কোরআনের থেকে কথাটা বলে যায়। ইমরান নবী বাইতুল মুকাদ্দাসের ইমাম। কোন বাইতুল মুকাদ্দাসের কথা বলি গো? যে বাইতুল মুকাদ্দাসের মতো পবিত্র মসজিদে বেঈমানরা এখন বোর্ডের জোতা দিয়া ভাড়ায়। ইহুদিরা মুসলমানদেরকে নামাজ পড়তে দেয় নাই। ওরে মুসলমান রে, মুসলমান রে, আজকে জায়গায় জায়গায় মাইর খাও কেন? তুমি মুসলমান তো, তোমার ওয়ালিদ তো, তুমি তো খালিদ বিন ওয়ালিদের জাতি, তুমি হলো ওমর ফারুকের জাতি রে। তাহলে আমরা কেন মাইর খাই? মানে বল হুজুর এইটা কিসের কথা বললেন? পরে গতকালকের ইতিহাসে, গতকালকের হিসাব রে, 1 বছর যুদ্ধে প্রায় 45,000 নিরহ ফিলিস্তিনের মুসলমান বেঈমানরা মারল। ও আপনার তো চলে না, আপনার তো কেউ মরে না, আপনার তো যায় না, আপনার তো কেউ মরে না। যেই বাবার স্বজন হারাইল ওই বাবায় জানে স্বজন হারানোর কি ব্যথা। আমার নবী বলে উম্মত রে, পৃথিবীর পূর্ব প্রান্তে আমার কোনো উম্মত যদি ব্যথা পায় আর নাও ফুরা বৈশা যদি ওই ব্যথা তোর হৃদয়ে অনুধাবন করতে না পারো, আমার উম্মত হইতে পারতি না রে, ঠিক না বে ঠিক? এই জন্য ভাইরে
তাদের দুঃখে আমরা দুঃখিত হই। ইসলাম ধর্মটা এই জায়গায় মায়া, ওই ফিলিস্তিনিতে মুসলমানদেরকে মারে, আমার কষ্ট লাগে, আমার নবীকে গালি দেয়, আমার খারাপ লাগে, আমার কোরআনকে অপব্যাখ্যা করার ষড়যন্ত্র চালায়, আমার খারাপ লাগে। ইন্ডিয়ান নূপুর শর্মা আম্মাজানদেরকে মন্তব্য করলো, আমার মাথার সামজি গরম হয়ে গেল। কারণ কি রে, কারণ কি? আমার ইসলামটা শিখাইয়া গেল রে মায়া। 1450 বছর আগে রে একজন পয়গম্বর মাত্র 63টা বছর দুনিয়ায় ছিল। ওই 63টা বছর দুনিয়ায় থাইকা শুধু তোমার আমার মায়া রে, তোমার আমার মায়ায় কাটাইয়া গেল। 1450 বছর হইল, এখনো ওনার কথা বললে আমার মায়া লাগে, এখনো ওনারে কেউ গালি দিলে আমার মাথা গরম হয়ে যায় রে, এখনো ওনার দরবারে ওনার রোজায় যাইতে আমার মন পাগল। কি এমন কর্ম করে গেল রে মাত্র 63টা বছর রে। উম্মতেরা ওনার কথা শুনলে চোখের জল জোড়ায় গো। তাহলে বুঝতে পারলাম, হিসাবটা মিলাইয়া দেখলাম 63টা বছর শুধু তোমার আমার মায়ায় চোখের পানি ঝরাইল। কথা বলে ঠিক না বেঠে? আর ওই উম্মতেরা মাহফিল বাদ দিয়া, মসজিদ বাদ দিয়া নিজের মন গড়া জীবন গড়ায়। শুধু সুন্নি কইলে হইতো না, সুন্নির আসল পরিচয় মাহফিলগুলো সফল করা, মসজিদ ভরে ভরে 5 ওয়াক্ত নামাজ পড়া। কথা বলে না কেন? কারণ যারা নামাজ পড়ে না এটা আমি সুন্নি মানি না। কেন বললাম ভাই? ওলি আল্লাহর দরবারে আইলাম, কিছু নেওয়ার জন্য আইলাম। তাহলে আগের কথা খেয়াল, কথা মনে আছে আপনাদের? 2টা টপিকস। 1 নাম্বার কথা হলো, ওলি আল্লাহর দরবারে নেক নিয়ত করে যাওয়া জায়েজ আছে না নাই? আর কথা বলে আছে না নাই? জিয়ারতের নিয়তে। 2 নাম্বার বিষয় হলো, আমি শুকর, আমি আখিরি নবীর উম্মত। কথা বলো ঠিক না বেঠে? এই 2টা টপিকস মিলে আমি বিদায় গ্রহণ করব। ভাইয়েরা আমার, ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী হলো সারা, 80 বছর সন্তান হয় না। সর্বশেষ বিয়ে হইল মা হাজেরার সঙ্গে। আল্লাহকে পাওয়া এত সোজা না, জান্নাত এত সোজা না। আমি মুসলমান, নামাজ পড়লে কি জান্নাত কয় না রে? জান্নাত পাওয়ার পূর্ব সত্য হলো আল্লাহর দয়া। কথা বলে ঠিক না বেঠে? মালিক যার প্রতি দয়া করবে সে জান্নাত পাবে। এই উদাহরণটা দিয়েও বিদায় গ্রহণ করব। হাইরে, মা হাজারার গর্ভে সন্তান আসলেন ইসমাইল জবিউল্লাহ। 80 বছর পরে সন্তান হইল, কোলে লইতে কত মায়া লাগবো। জিবরাইল আইসা কয়, ইব্রাহিম নবী আল্লাহরে লাগবো নি। ইব্রাহিম নবী কয়, আমার মাওলারে লাগবো। ও ইব্রাহিম নবী গো, আল্লাহরে যদি পাইতে চান গো, ইসমাইল জবিউল্লাহকে কোলে নেওয়া যাবে না, মায়ার নজর ইসমাইলের দিকে তাকানো যাবে না। ইব্রাহিম নবী কয়, না তাকাইলে, কোলে না লইলে আমার আল্লাহ ইব্রাহিমের প্রতি খুশি নি রে? কয়, হ্যাঁ খুশি। ওরে 80 বছর সন্তান হইল রে, মায়া কইরা তাকাইতে পারে না রে, আর কোলে লয় না রে। এবার হঠাৎ কইরা জিবরাইল আবার আইসা কয়, সালাম নিবেন, আল্লাহরে পাইতে গেলে লাগবো নি? কয়, লাগবো। এই হাজেরারে আর ইসমাইলে ঘরেও রাখতে পারতেন না, পাঠাইয়া দিবেন বাণিজ্যের বনবাসের মধ্যে। কয়, কিরে যেই ছেলে 80 বছর পরে সন্তান হইল, কোলে না নেই রে, আদর না করি রে, অন্তত সামনে দেখলো শান্তি লাগবো রে। মালিকে কয়, বনবাসে দিতাম রে। ও জিবরাইল, বনবাসে দিলে আমার আল্লাহ খুশি নি রে? কয়, খুশি রে। আল্লাহু আকবার। আর তারা বিরিয়ানি ফাঁকায় খুশি করে লাইছে আল্লাহ। আল্লাহ মাহফিল লাগতো না তাকে, ঠিক নেই? এত সোজা না জান্নাত। আল্লাহর একজন পয়গম্বর নবীর নিষ্পাপ, তারপর মালিকের প্রেম কেমন দেখেন। শুধু এটা বুঝায় আমি কোথায় আছি এখন। কেন আমি ধর্মের প্রতি মায়া করছি না,
ইব্রাহিম খলিলুল্লাহ মা হাজরারে গোড়ায় লইল, ছোট্ট সন্তান ইসমাইল মাঝখানে রাখলো। ছেলেটা বারবার আব্বার বাবারে জড়াইয়া ধরতে চায়। ইব্রাহিম নবী মায়া খইরা পিছে হাত দিয়া তারে জড়াইতে চায়। জিব্রাইল এক হইতো না, কোলো লইতে পারতা না। হাজরা গো, ইসমাইলে তোমার কুলের মধ্যে লইয়া যাও, আমার গায়ে যেন না ধরে। এবার বনবাসে পাহাড়ের মাঝখানে জঙ্গলার মধ্যে হাজরার রাইখা গেল গো। ইব্রাহিম নবী চইলা যায়, সন্তানের মায়া পিছনে যেই মাত্র তাকাইতে যাইবে, জিবরাইল এসে কয় না, তাকানো যাবে না, চোখের পানিও ফলানো যাবে না। মা হাজরা পিছনে ডাক দিয়াম শুধু একটা কথা বলল, স্বামী ইব্রাহিম নবী গো, রাইখা যান বনবাসে, দুঃখ নাই, শুধু একটা কথা আমার জানায়া যান। কি? আপনি কার ইশারায় হাজেরারে আর ইসমাইলে কার ইশারায় বন জঙ্গলে রাইখা যান? লাভ ইসমাইল ঠাস করে ইব্রাহিম নবী দাঁড়াইয়া গেছে। স্ত্রীর একটা সান্ত্বনা দেওয়ার জন্য শুধু শাহাদাত আঙ্গুল একটু পরে উঠাইছে। হাজেরা মা কয়, ইব্রাহিম নবী আলহামদুলিল্লাহ গো, যেই মালিকের কথায় মাহাজের রাইখা যান গো, ওই মালিক আমার জন্য, আমার সন্তানের জন্য যথেষ্ট রে। ইব্রাহিম নবী ওই দিন ওই জায়গায় দাঁড়ায় দুইটা হাত তুলে কইছে, মালিক রে, পুত্র সন্তান ইসমাইল রে, আমার বিবি হাজরা রে কোন জায়গায় রাইখা গেছি রে? এই জায়গায় কিছু নাই রে। আমি ইব্রাহিম দোয়া করি রে মালিক, এই জাজিরাতুল আরবে আশেপাশে ফল ফলাদির অভাব রাইখো না। আল্লাহু আকবার। এখন ইতিহাস প্রমাণ করে সারা পৃথিবীর ফল ফলাদি শেষ হইয়া যাইব, কিন্তু সৌদি আরবের ফল ফলাদি শেষ হবে না। ওই দিন পুত্রের মায়া ইব্রাহিম নবীর দোয়া আল্লাহ কবুল করলেন। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এত সোজা মাওলারে পাওয়া 12-13 বছর হলো ইসমাইল নবী বড় হলেন। জিবরাইল আইসা আবার সালাম দিল, নবী গো, আল্লাহ লাগবো নি, ইব্রাহিম নবীকে আমার মাওলা লাগবো। মাওলারে পাইতে গেলে বনবাসে যে সন্তানের রাইখাইছ ওটার আল্লাহ রাস্তায় কুরবান দেওয়া লাগবে। অন্য দেহকে দিয়া জবাই করলে হবে না, নিজে সন্তানের সহায়া নিজেই জবা করা লাগবে। ইব্রাহিম নবী চোখের পানি ফালাইতে যায়, জিবরাইল কয় চোখের পানি ফালানো যাবে না, মাওলারে পাওয়া এত সোজা না রে। ইব্রাহিম নবী কয়, জিবরাইল রে, পারলাম না সন্তানটারে, কি খাইলো, কেমনে চললো, কেমনে হাজরায় আমার ইসমাইলে বাঁচাইলো রে। কোন মুখ নিয়া যায় কয়াম হাজরা আমার ইসমাইল রে দেখো। ওই আল্লাহর হুকুম কিছু করার নাই। ইব্রাহিম নবী আসতে যায়া হাজরা যায়া সালাম দিলেন। যখন স্বামী আগে সালাম দেয় তখন বুদ্ধিমান স্ত্রীরা বোঝে স্বামীর কোনো আবদার আছে।